যে বিষয় গরলময়, আমরা যেই বিষয় নামক বিষ পান করছি নিত্য নিত্য সব সময়, দিন রাত অনবরত আমরা এই বিষয় নামক বিষ পান করছি, কিন্তু আমরা মায়ার জালে এতটাই অন্ধ যে বিষ পান করছি কিন্তু আমাদের কষ্ট অনুভব হচ্ছে না। যখন কোনো একটা মানুষের ভয়ানক কোনো রোগ হয়, অনেক সময় সেটা ধরা যায় না। আস্তে 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 সেই রোগটা যখন বাড়তে থাকে হঠাৎ করে ডাক্তারবাবু বলে যে তোমার ক্যান্সার হয়েছে, তোমার টিউমার হয়েছে। সেরকমভাবেই আমরা এই বিষয় নামক বিষ অনবরত পান করে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা কিছুই বুঝতে পারছি না। কেন? কারণ আমরা যে এই মায়ার সাগরে পড়ে রয়েছি এবং এই মায়ার সমুদ্রে থেকে থেকে আমরা সব কিছু ভুলে গেছি। কোনটা বিষ, কোনটা অমৃত, কোনটা পান করলে সুখ হবে আর কোনটা পান করলে দুঃখ হবে, আমাদের এই হিতাহিত জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি। এতটাই অন্ধ কাম কামনা বাসনায় বিষয়টাকে বিষ জেনেও নিত্য নিত্য পান করছি। ঠাকুর মহাশয় বলছে, কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। যে আমাদের মন এতটাই ভুলে ভরে গেছে, এতটাই বেহুশ হয়ে গেছে আমরা। কেন? কাম কামনা বাসনায় জর্জরিত হয়ে গেছি। যে কামে মোর হতচিত, আমার এই চিত্তটা কাম কামনায় হত হয়ে গেছে। সে কেমন হত হয়েছে? এমনই হত হয়েছে যে আমার নিজের কথাই নিজে শুনতে পারছি না, আমার নিজের কোথায় হিতাহিত জ্ঞান সব হারিয়ে ফেলেছি। কোথায় আমার ভালো হবে, কোথায় আমার খারাপ হবে, সব হারিয়ে ফেলেছি। সেই জন্য তো এই সংসারটাকে বিষ পান করলে দুঃখ হবে, কষ্ট হবে, জেনেও আমরা অনবরত পান করে যাচ্ছি, অনবরত পান করে যাচ্ছি। এই বিষয়টা যে বিষ সেটা তো মানছি না, বরং আমরা আরো ভাবছি বিষয় গরলময় তাতে মান সুখচয়। এটা যে বিষ, এটা খেলে আমাদের কষ্ট হবে, দুঃখ হবে, সেটা তো মানছি না, সেটা তো ভুলে গেছি। তার উপরে আবার এটাকে আমরা সুখ বলে মনে করছি। যেটাই আমাদের পরম মঙ্গল, এটাই আমাদের সুখ। আমরা বড় আনন্দে দিন কাটাচ্ছি এই বিষ পান করে করে, কিন্তু আমরা ভুলে গেছি সেই আমাদের প্রভুর কথা, ভুলে গেছি পরম পিতার কথা, ভুলে গেছি অনাদিরাদি গোবিন্দের কথা। ভুলে গিয়ে অনাদিকাল ধরে এ বিষয় নামক বিষ পান করছি।
আর এই সংসারের 84 লক্ষ জনিতে বারবার ভ্রমণ করছি, বারবার ভ্রমণ করছি, বারবার ভ্রমণ করছি। কখনো এইটা মনে করছি না যে আমাদের তো এই 84 লক্ষ জনই ভ্রমণ করা লক্ষ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য কি যদি প্রশ্ন করা হয় যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের জীবনের লক্ষ্য কি, কি বলবেন? সবারই তো জীবনের একটা লক্ষ্য থাকে, সবারই তো জীবনের একটা উদ্দেশ্য থাকে। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি গো? আমরা জানি না। মাতা পিতা সন্তানকে শিখিয়ে দেয় যে তোমার জীবনের উদ্দেশ্য, তোমার জীবনের লক্ষ্য হচ্ছে অনেক বড় হবে, মানুষের মতো মানুষ হবে, অনেক শিক্ষিত হবে, চাকরি করবে, তোমাকে বড় হয়ে পুলিশ হতে হবে, তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, তোমাকে বড় হয়ে ব্যারিস্টার হতে হবে, তোমাকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে। মাতা পিতা সন্তানকে এগুলো শিখিয়ে দেয় যে তোমার জীবনের লক্ষ্য এগুলি, তোমার জীবনের উদ্দেশ্য এগুলি। সেই কারণে সন্তানও বড় হয়ে ডাক্তার, পুলিশ, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব হয়, কিন্তু হরিভক্ত পরায়ণ হয় না, হরিভক্ত হয় না, গোবিন্দ প্রেমিক হয় না। কেন? কারণ তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তাদেরকে তো ছোটবেলা থেকেই শিখিয়ে দিয়েছে। কি করে বড় হলে হরিভক্ত হবে গো? বড় কষ্ট হয় যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য সব ভুলে যাই। প্রকৃত লক্ষ্যটা যে কি, প্রকৃত উদ্দেশ্য কি জীবনের, সেটা আমরা বুঝিও বুঝি না, জেনেও জানি না। আমাদের মনে আসলেও আমরা ভুলে যাই। কেন? ওই যে কাম কামনা বাসনায় আমাদের মন প্রাণ সব জর্জরিত না। সেই কারণে আমরা ভুলে যাই জীবনের উদ্দেশ্য কি, জীবনের লক্ষ্য কি। আমরা তো এই সংসারে এসেছি, কেন এসেছি? কেন এসেছি সংসারে? এরকম আনন্দ করার জন্য, আরাম আয়েশ করার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, কাম কামনা বাসনায় মেতে থাকার জন্য কেন এসেছি আমরা? জীবনে এই প্রশ্নগুলি নিজেকে বারবার করতে হয়, আমরা কেন এসেছি, আসার কারণ কি? না আসলেই তো পারতাম। এই মনুষ্যকুলে জন্ম হয়েছে, আমার দুটো হাত বাই কেন দিয়েছে, আমার দুটো নাক কেন দিয়েছে, কান কেন দিয়েছে, দুটো পা কেন দিয়েছে, এবং সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব বলে আমাকে কেন ঘোষণা করেছে? মনে হয় না যে আরও তো অনেক জীবজন্তু পশু পাখি অনেকেই আছে, সবাই তো জীব, আমিও মানুষ যেমন জীব, ওই রাস্তার কুকুর, বিড়াল, ছাগল, গরু, মহিষ, পিঁপড়ে, বিষ্ঠার পোকা সবাই জীব। তাহলে আমাকেই কেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব বলছে? কেন বলছে? কেন এসেছি? অন্যান্য পশু পাখিদের তো, পশুদের যেমন 4টে পা,
তাদের দেহ আকৃতি একরকম, পাখিদের যেমন দুটো পা আবার পাখনা আছে, কিন্তু আমাদের তো কত সুন্দর হাতও আলাদা আছে, পা আলাদা আছে, আমাদের চোখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে। কেন? বারবার যখনই এই জগৎ সংসারে এই প্রশ্নটা আসে যে জীবনের উদ্দেশ্য কি, তখনই বারবার সবাই ভুলে যায়। কেন ভুলবই না বা কেন? কারণ এই কামনা বাসনায় তো আমার চিত্তটা হত হয়ে গেছে। আমি যদিও মনে রাখতে চাই, কিন্তু আমি মনে রাখতে পারবো না। কেন? কাম তিমিং গিলে গিলে ওহে নাথ করো পরিত্রাণ। আমাকে নিত্য নিরন্তর সব সময় কাম তিমিঙ্গিল, তিমিঙ্গিল মানে অনেক বড় এক প্রকৃতির মাছ, যে কিনা সমুদ্রে থাকে, যে কিনা তিমি মাছগুলোকে গিলে গিলে খায়। সমুদ্রে অত বড় বড় তিমি মাছ তাকেই গিলে গিলে খায়, তাহলে সে কত বড়? তাকেই বলছে তিমিঙ্গিল। ঠাকুর মহাশয় ওই তিমিঙ্গিলকে আমাদের এই সংসারের কামনা বাসনার সঙ্গে যুক্ত করেছে। যে ওই সমুদ্রে যেমন তিমিঙ্গিল বড় বড় তিমি মাছগুলোকে গিলে গিলে খায়, তেমনভাবে এই সংসারের কামরূপ তিমিঙ্গিল, এই সংসারের কামরূপ তিমিঙ্গিল আমাদেরকে গিলে গিলে খাচ্ছে। জানে তাই তো উঠে দিয়ে দেন না, উঠে দিয়ে দেন। তো এই সংসারের আমরা বারবার ভুলে যাই কেন? কারণ এই কামরূপ তিমিঙ্গিল আমাদেরকে গিলে গিলে খাচ্ছে। সবই করছি কিন্তু উদ্ধার পাচ্ছি না, পরিত্রাণ পাচ্ছি না। তাই জন্য বলছে কামে মোর হতচিত। এই চিত্তটা, যে চিত্তের মধ্যে, যেই মনের মধ্যে, যে হৃদ মাঝারে আমি ভগবানকে বসাবো, যেই হৃদ মাঝারে আমি ভগবানকে বসাবো, যেই আসনে আমি ভগবানকে বসাবো, যেই চিত্ত দিয়ে আমি ভগবানকে ভালোবাসবো, যেই মনটাকে আমি ভগবানের চরণে সমর্পণ করব, যেই মনরূপ পুষ্পটিকে গোবিন্দ চরণে নিবেদন করব, ঠাকুর মহাশয় বলছে কামে মোর হতচিত। যেমন ওই সুন্দর একটা ফুলের মধ্যে যখন পোকা লেগে যায়, তখন ফুলের সৌন্দর্য থাকে? থাকে না। ফুলটাকে খেয়ে নেয়, ফুলে দাগ হয়ে যায়। আবার যখন সেই ফুলে যখন ভ্রমর বসে যায়, মৌমাছি বসে যায়, তখন আর সেই ফুলে মধু থাকে? থাকে না। আমি যদি কোনো ফুল বিকালবেলা গিয়ে গাছ থেকে নিয়ে এসে ঠাকুরের চরণে দিই, ফুল তো শুকিয়ে যাবে, আর ফুলে মধুও থাকবে না। সেরকম বলছে আমার এই চিত্ত, মন, হৃদয় সব কিছু কামনায় বাসনায় হত হয়ে গেছে। হত, কামে মোর হতচিত। আর এমনই হত হয়েছে জানেন, বলছে নাহি শুনে নিজ হিত। চিত্তটা এমনই হতো, মানে মদ খায় না মাতাল, মাতলা যখন মদ খায় তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না। দেখা গেলো অত হাই রোডের উপর দিয়েও ওর মতো হেঁটে হেঁটে গেল, ট্রেন ঢুকছে, ট্রেন রাস্তা দিয়ে হাঁটছে, কোনো জ্ঞান নেই যে ট্রেন লাইন দিয়ে হাঁটছে, এবার ট্রেন এসে যদি ধাক্কা দেয় মরে যাবে।
বা রোড দিয়ে হাঁটছে, যদি গাড়ি ধাক্কা দিয়ে মরে যাবে, কোনো জ্ঞান নেই। এমন এমন সময় দেখা যায়, একবার দেখছি আমাদের ওদিকে, ছোটোবেলায় অনেক দিন আগের কথা, একটা মাতাল, ট্রেন লাইন আছে না, ট্রেন লাইন তো এরকম আঁকা বাঁকা, এখন তখন ভোর 4টে বাজে, আমি মালা নিয়ে হাঁটতে বেরিয়েছি ওই স্টেশনের পাশ দিয়ে, আর দেখছি মাতালটা এই এই কাঁধ দিয়ে রেল লাইনটাকে ঠেলছে, এরকম বাঁকা না রেল লাইন, ঠেলছে। আমি বলছি, ও কাকু কী করছো? বলে, আর বলিস না, এই রেল লাইনটা যে কে তৈরি করেছে, সোজা সোজা করে করতে পারেনি, দেখ না বাঁকা করে করেছে। তাহলে তুমি ঠেলছো কেন? বলছে, আমি ঠেলছি, এটা সোজা করছি। কাঁধ দিয়ে ঠেলে রেল লাইনটাকে সোজা করছে। বুঝতে পারছেন কীরকম? মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠাকুর মশাই বলছে, আমরাও এরকম হয়ে গেছি, আজকে আমরাও এরকম হয়ে গেছি। কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত। আমার যে কিসে হিত হবে, কিসে ভালো হবে, কিসে মঙ্গল হবে, সব ভুলে গেছি। বৃথায় সেবিনো কৃপণ দুর্জন, বৃথায় ওই দুর্জনদের সেবা করছি। দুর্জন কারা? স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন। বলছে, এরা দুর্জন কেন? বলছে, হ্যাঁ, এরা দুর্জন আবার সুজনও হতে পারে। যদি তারা হরিভক্ত হয়, যদি তারা কৃষ্ণ ভক্ত হয়, তবেই তারা সুজন, এবং তাদেরকে সেবা করা অতি ভাগ্যে পাওয়া যায়। কিন্তু যারা হরিভক্ত নয়, যারা ভগবানকে ভালোবাসে না, যারা ভগবানকে প্রেম করে না, এসব লাইটগুলো জ্বালিয়ে দেন। যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানকে প্রেম করে না, তারা সবাই কি সুজন? না, তারা সবাই দুর্জন। আর আমরা ওই দুর্জনদেরকেই সেবা করছি। দেখবেন গুরুদেব আসলে, কোনো বৈষ্ণব আসলে, আমরা সেইভাবে সেবা করতে চাই না। পকেটের টাকার দিকে একটু ভেবে চিনতে দেখি, গুরুদেব এসছে, বৈষ্ণব এসছে, 500 টাকায় সেবা দিয়ে দেবো বা 1000 টাকায় সেবা দিয়ে দেবো। বাজারে গেলে যদি কোনো একটা ফল, এখন যে আম উঠবে, লিচু উঠবে, 200 টাকা কেজি লিচু, গুরুদেব এসছে, বলছে আমাকে 200 গ্রাম দাও, ঠাকুর সেবার জন্য বলছে আমাকে 200 গ্রাম দাও। আর যখন সেই বাড়িতে শালা শালি বিয়াই বিয়াই নাচবে, তখন আর 1 কেজিতে হবে না। বলছে আমার শালাটা খুব লিচু খেতে ভালোবাসে, এবার 2 কেজি দাও। 1 কেজি বাড়িতে খাবে, আর 1 কেজি শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে ছোটো শালা তো খুব লিচু খেতে ভালোবাসে। এই জন্য বলছে, যারা হরি ভজন করে না, তারা সবাই দুর্জন। আর এই দুর্জনদের সেবা করলে, দুর্জনদের ভালোবাসলে কোনো লাভ হবে না। তাই ঠাকুর মশাই বলছে, এইরকম কামনা বাসনায় জর্জরিত হয়ে, কামনা বাসনায় হত হয়ে আমি সব ভুলে গেছি। কে আমার, কে আমার, আর আমি কার, সংসারে কেন এসেছি, কি পাচ্ছি, কি করতে এসেছি আর কি করছি, জীবনের উদ্দেশ্যই কি, জীবনের লক্ষ্যই বা কি, বলছে সব ভুলে গেছে। না গো, কেন কেন ভুলেছি? কারণ এই যে আমরা হৃদয়ে মাঝে ভক্তির বীজ রোপণ না করে
কাম কামনার বীজ রোপণ করেছে। তাহলে যেমন বীজ দিতাম না থাক, যেমন বীজ রোপণ করেছি মাটিতে, এখন যদি আমের চারা রোপণ করে, আমের বীজ রোপণ করি, তাহলে কি সেখানে কাঁঠাল হবে? এখন আমি যদি জামের বীজ রোপণ করি, সেখানে কি লিচু হবে? না, যেই বীজ রোপণ করব সেখানে সেই ফলই ধরবে। তাই আমরা তো ছোটবেলা থেকেই এই হৃদ মাঝারে ভক্তির বীজ রোপণ না করে কাম কামনার বীজ রোপণ করেছে। তাহলে কাম কামনার বীজ রোপণ করলে কি সেখানে ভক্তি হবে, প্রেম ফল হবে, ভক্তি ফল হবে? না, যেখানে কাম কামনার বীজ রোপণ করেছি সেই বৃক্ষতে শুধু কাম ফলই হবে। আর কাম ফল আমাদেরকে কি উপকার করবে? জীবনটাকে শেষ করে দেবে। একটা ধূপকাঠি ধরিয়ে রেখে দেবেন, নিচে রেখে দেবেন ধূপকাঠি ধরিয়ে, দেখবেন ধূপকাঠিটা জ্বলতে 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 একদম শেষ হয়ে যাবে। আপনি কিছুক্ষণ পর এসে দেখবেন যে রকমের ধূপকাঠি তেমনই পড়ে রয়েছে, হ্যাঁ গো, ছাই হয়ে গেছে। যে রকমের ধূপকাঠি সেরকমই পড়ে রয়েছে, যেরকম জ্বালিয়ে রেখেছেন সেরকমই পড়ে রয়েছে, কিন্তু সেটা আর আগের রূপে নেই, সেটা জ্বলে পুড়ে ভিতরটা একদম ছাই হয়ে গেছে। যখনই এরকম আঙ্গুল দিয়ে ধরবেন সব ধুলোর মতো মাটির সাথে মিশে যাবে। বলছে আমাদের চিত্তটাও এরকম, কামনা বাসনার বীজ রোপণ করেছি, তো এখন ভিতরে ভিতরে সব শেষ। উপরে দিয়ে শুধু এই সুন্দর দেহটা আছে, কিন্তু হৃদ মাঝারে মনে কারোর শান্তি নাই। আছে? উপরে সবাই সুন্দর, সবার সঙ্গে হাসছে, কথা বলছে, সব কিছু করছে, কিন্তু ভিতরে ভিতরে সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেন? কারণ ওখানে তো আমি আগ্নেয়গিরি তৈরি করেছি। আগ্নেয়গিরিতে কি ঠান্ডা আছে, শীতলতা আছে? সেখানে তো শুধু উত্তপ্ত গরম আর জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু সেখানে যদি নিতাই চরণ আশ্রয় করতাম, গৌর চরণ আশ্রয় করতাম, যুগলের চরণ আশ্রয় করতাম, ঠাকুরমশাই বলছে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যেখানে গেলে প্রাণের শান্তি হয়, যেখানে গেলে মনের শান্তি হয়, যেখানে গেলে চিরতৃপ্তি হয়। আমরা মানুষ, যেখানে গেলে চিরতৃপ্তি হয়, মনের শান্তি হয়, প্রাণের শান্তি হয়, এই চিত্ত মাঝে যেই দাবানল জ্বলছে সেটা শান্ত হয়। কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, আমরা সেই গৌর চরণেই গেলাম না, সেই সাধু সঙ্গেই গেলাম না, সেই হরি ভক্ত সঙ্গেই গেলাম না, সেই বৈষ্ণব সঙ্গেই গেলাম না, সেই প্রসাদ আস্বাদন করলাম না, সেই চরণামৃত পেলাম না, সেই হরি কথাই শ্রবণ করলাম না, বাদ বাকি সবই করলাম। তাহলে মনে কি শান্তি আসবে? আসবে না। আনন্দ আসবে? আসবে না। বলছে শান্তি জগৎ সংসারে শুধু এক জায়গায়, সেটা হচ্ছে সাধু সঙ্গে। শান্তি জগৎ সংসারে শুধু এক জায়গায়, সেটা হচ্ছে কোথায়? কোথায়? সাধু সঙ্গে। কারণ এই সাধু সঙ্গে, বলে কেন মন্দিরে কি শান্তি নেই? ভগবানের জায়গায় কি শান্তি নেই? ভগবানের সেবা করলে কি শান্তি নেই? বলছে আছে, ভগবানের সেবা করলে শান্তি আছে, মন্দিরে গেলে শান্তি আছে, কিন্তু সব থেকে বড় শান্তি হচ্ছে এই সাধু সঙ্গে। কেন গো? কারণ এই সাধু সঙ্গ এমনই একটা স্থান
ভগবান বলছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নাহং যোগিনাং হৃদয়ং চ। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বলছে তুমি আমাকে মন্দিরে গিয়ে খোঁজো, সেখানে আমি নাও থাকতে পারি। তুমি আমাকে বৈকুণ্ঠে গিয়ে খোঁজো, সেখানে আমি নাও থাকতে পারি। তুমি আমাকে যেই যোগীরা ঋষিরা হাজার হাজার বছর ধ্যান করছে তপস্যা করছে তাদের কাছে গিয়ে আমাকে খোঁজো, সেখানেও আমি নাও থাকতে পারি। কিন্তু আমাকে সাধু সঙ্গে গিয়ে খোঁজো, তুমি আমাকে অবশ্য পাইবেই পাইবে। নিতাই গৌর হরি বল। দেখেছেন, আমি ওইসব জায়গায় নাও থাকতে পারি, কিন্তু আমি সাধু সঙ্গে থাকবই থাকবো, সেটা কোনো ভুল নেই। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আর একটা সন্তান, ছোট শিশু দেখবেন কোনো আত্মীয় স্বজনের কাছে পাবেন না, এই ঘরে ওই ঘরে সব ঘরে যাবেন, কোথাও পাবেন না। কোথায় পাবেন? যেখানে তার মা আছে সেখানে শিশুটা আছে। কারণ শিশুর সেই মাতা পিতা ছাড়া, বিশেষ করে মায়ের কোল ছাড়া তাকে আর অন্য কোথাও পাবেন না। আর সেই শিশুটা যদি অন্য কোথাও চলে যায় তাহলে সেই খবর একমাত্র মায়ের কাছেই আছে। তাই বলছে ভগবান বলছে ভক্তই আমার মাতা আর ভক্তই আমার পিতা। যে ভক্ত দিলে আমি খাই, ভক্ত ঘুম পাড়ালে আমি ঘুমাই, আর ভক্ত না দিলে খায়। কিরকম ভাবে বলছে, বলছে জানো, ভক্ত দিলে আমি খাই আর ভক্ত না দিলে আমি উপবাস চাই। যেদিন ভক্ত আমাকে খেতে দেয় না সেদিন সারাদিন আমি উপবাস থাকি, আমি কিছুই খেতে পাই না। ভগবান বলছে এরকম ভাবে। বলছে যার কেউ নেই সে যেমন এই সংসারে অনাথ, সেরকম ভাবেই ভক্ত ছাড়াও আমি অনাথ। সে বিশ্ব চরাচরের মালিক, তার অঙ্গুলি হিলনে এই জগৎ সংসার চালিত হয়। আর সেই বলছে ভক্ত আমাকে দিলেই আমি খাই। এত ফল মূল লতা পাতা, এত আহার আদি সব কিছু কার? সব কিছুই ভগবানের। তবুও বলছে ভক্ত দিলেই আমি খাই। কেন গো? দেখবেন বাড়িতে হাঁড়িতে অন্ন থাকে, গামলায় ডাল থাকে, তরকারি থাকে, সব কিছু থাকে, তবুও মাকে বলে ও মা একটু খেতে দাও না। বলে কেন, তুই নিয়ে নিতে পারিস না? বলছে না, তুমি দাও না, তুমি দিলে আমি তো নিয়ে নিতে পারি, কিন্তু তুমি যখন আমাকে একটু বেড়ে দাও না আমি বড় শান্তি পাই। তাই না? মা যখন থালে সব কিছু বেড়ে দেয় বা কাছে বসে বসে একটা একটা করে পারস দিয়ে দিয়ে সুন্দর করে সেবা দেয়, বা অনেক সময় যখন মুখে খাইয়ে দেয়, তার থেকে শান্তি আর কিছুই নেই। অনেক সময় তো মা না দিলে না খেয়ে ঘুমিয়ে পড়তে হয়, নিজে নিয়ে খেতে ইচ্ছা করে না। ভগবানও বলছে আমিও ঠিক সেই রকম।
আমি তো পারি আমারটা আমি নিয়ে খেতে, কিন্তু না, কারণ ভক্তই আমার মাতা আর ভক্তই আমার পিতা। কিরকম বলছে দেখেছেন? বলছে ভক্ত ছাড়া আমি অনাথ। আর আমরা কি করছি? ভগবান বলছে ভক্ত দিলে আমি খাই, আর আমরা বলছি ভগবান তুমি খেয়েছো কি খাওনি সেটা আমার দেখার দরকার নাই। ভগবান বলছে ভক্ত দিলে আমি খাই, আর ভক্ত বলছে আমার টাকা চাই, পয়সা চাই, ধন চাই, ঘর চাই, বাড়ি চাই। না গো? তাহলে বেচারার কত পোড়া কপাল বলেন তো? হ্যাঁ, ওই মন্দিরের বেচারার পোড়া কপাল না? কপালটা ভালো না? আমার তো মনে হয় না। সে ভক্তের মুখের দিকে তাকিয়ে থাকে, আর ভক্ত বলছে তুমি আগে টাকা দাও, পয়সা দাও, অর্থ দাও, তারপরে সব ভালোবাসা। ভগবানের বড় কষ্ট। ভগবান বলছে কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ। আমাদের অবস্থা এরকম, কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। না গো? কৃষ্ণকে ভুলে, ভগবানকে ভুলে আমরা জীব মানুষ অনাদিকাল ধরে বহির্মুখ হয়ে রয়েছে। ভগবানকে চিনিই না, ভগবানকে জানিই না, ভগবানকে বুঝিই না। যেটা প্রথমে আরম্ভ করেছিল, আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা সেটাই ভুলে গেছি। ভুলবই না বা কেন? ছোটোবেলা থেকে তো আমরা আমাদের সন্তানকে শেখাচ্ছি তোমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হবে, শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে। না, সন্তানকে শিখিয়ে দিচ্ছি তোমার জীবনের লক্ষ্য এগুলি, যে তুমি বড় হয়ে সাধুসঙ্গ করবে, তুমি বড় হয়ে ভগবানকে ভালোবাসবে, তুমি বড় হয়ে ভগবানকে ভজন করবে, তুমি বড় হয়ে এই ভগবানের কথা প্রচার করবে, হরিনাম প্রচার করবে, তোমার জীবনের লক্ষ্য এগুলি। আমরা কি এখন শেখাচ্ছি সেগুলি সন্তানদের? কি করে বুঝবো আমাদের জীবনের লক্ষ্য কি, জীবনের উদ্দেশ্য কি? কেনই বা সংসারে আসলাম? রঙ্গ তামাশা করার জন্য? রঙ্গ তামাশা করে করে তো দুদিন পরে মরে যাব না? বেঁচে থাকবো? ঘুমাচ্ছি, খেলছি, দুলছি, রঙ্গ তামাশা করছি, বড়ই আনন্দে রয়েছি, কিন্তু ওইদিকে দেখেন আমরা ঘুমাচ্ছি দিনরাত 24 ঘন্টা, দিন গেল মিছা কাজে আর রাত্রি গেল নিদ্রে, না ভজেন রাধা কৃষ্ণের চরণ আরবিন্দ। আমরা তো এরকমভাবে কাটিয়ে দিচ্ছি, কিন্তু ওই মহাশয়, ওই ঘোড়া, আরেক নাম হচ্ছে ঘোড়া, না গো, সে কিন্তু তার কাজ করেই যাচ্ছে। আর এই ঘড়িটাকে কেউ সাধারণ কিছু মনে করবেন না। বলছে এই ঘড়ির সঙ্গে যে জীবন না মেশাতে পেরেছে তার জীবনের কোনো মূল্য নেই। যে ঘড়ির সঙ্গে, ঘড়ির কাঁটার সঙ্গে জীবন না মেশাতে পেরেছে। ঘড়ির কাঁটা দেখেন, ওই সেকেন্ডের কাঁটা ঘুরছে না, আমরা মনে করছি ওটা একটা যন্ত্রচালিত জিনিস, সারাদিন আর কোনো কাজ নেই, ওই টিক 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 করেই যাচ্ছে। কিন্তু না, সব সময় এটা মনে রাখবেন, ওইটা টিক টিক করছে না, ওইটা আমাদের সময় টিক 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 করে শেষ হচ্ছে। ওইটা হচ্ছে আমাদের সময় শেষ হচ্ছে, এটা সব সময় মনে রাখতে হবে। আজকের একদিন চলে গেল জীবন থেকে,
জীবনে যাও আয়ু হচ্ছে 120 বছর, তাও এখন কেউ আর 120 বছর বাঁচে না, 60-70 হলেই বলো হরি হরি বল হয়ে যায়। তাহলে এত কম বছর বাঁচবো, তাও এই দিন চলে গেল। আজকের এই শুক্রবার আমার জীবন থেকে শেষ, আবার শনিবার আসবে, আবার তাও সূর্য উদয় হবে, দিন আরম্ভ হবে, আবার সূর্য অস্ত চলে যাবে। আমাদেরও সেরকম একদিন এক সময় এই জীবনে সূর্য অস্ত হয়েছিল এই সংসারের বুকে, আবার একদিন আস্তে আস্তে এই সূর্য নিভে যাবে, অস্ত চলে যাবে। হ্যাঁ গো, কি করেছি? ভগবান যদি তখন এই সংসার থেকে গিয়ে ভগবানের দুয়ারের সামনে দাঁড়াবো, ভগবান যদি আপনাকে প্রশ্ন করে, তোকে যে আমি সংসারে পাঠালাম তুই কি করেছিস? কিছুই তো করিনি। কিছুই তো করিনি, তাহলে আবার যা, মানুষের মতো মানুষ হয়ে আয়। মানে আবার পাঠাচ্ছে কেন? কারণ এই সংসারটাই হচ্ছে একমাত্র শিক্ষার স্থান। কি শিক্ষার স্থান? হরি ভক্তি শিক্ষার স্থান। প্রেম প্রাপ্তির স্থান হচ্ছে এই সংসার। বলে তাহলে সংসারকে যে সবাই গালাগালি দেয়, বলছে না, কেউ গালাগালি দেয় না। গালাগালি দেয় কাকে? এই সংসারের বিষয় বিষকে, এই বিষয় আর এই মায়া, কাম কামনা আর অসৎ সঙ্গ, এগুলোকে গালাগালি দেয়। কিন্তু এই সংসার থেকেই প্রেম প্রাপ্তি হতে হয়। এই সংসারই হচ্ছে প্রেম প্রাপ্তির একটা নির্দিষ্ট জায়গা। আর কোনো জায়গায় গেলে আপনি প্রেম প্রাপ্ত করতে পারবেন না। আর প্রেম প্রাপ্ত না হলে ভগবানের সে গোলকধাম বৃন্দাবনে যেতে পারবেন না। পাসপোর্ট চাইতো না, বিদেশে যেতে হলে পাসপোর্ট লাগবে না? এই পাসপোর্টটা হচ্ছে প্রেম। তো পাসপোর্ট কি আপনি ওই মুদি দোকানে গেলেই পাসপোর্ট পাবেন? পাবেন? সবজি বাজারে গেলে পাসপোর্ট পাবেন? বা যদি এই পোস্ট অফিসে যান সেখানে পাসপোর্ট দেবে? বিডিও অফিসে গেলে পাসপোর্ট দেবে? থানায় গেলে পাসপোর্ট দেবে না। পাসপোর্ট করতে হলে পাসপোর্ট অফিসে যেতে হবে, জায়গা মতো যেতে হবে, তারপরে পাসপোর্ট দেবে, তারপরে সেটাকে ভিসা করে আমরা বিদেশে ভ্রমণ করতে পারবো। সেরকম বলছে এই গোলকধাম বৃন্দাবনে যেতে গেল প্রেম পাসপোর্টের প্রয়োজন। যাদের হৃদয়ে, যাদের অন্তরে প্রেম হয়নি, তারা কখনো ওই প্রেমময় এবং প্রেমময়ী যুগল কিশোরের সেবা করতে পারবে না। তাই প্রেম প্রাপ্ত হতে হবে। প্রেম প্রাপ্ত কোথার থেকে হব? তার একটাই জায়গা হচ্ছে সংসার। বলছি কেন সংসার থেকেই বা কেন পাবো, অন্য জায়গার থেকে পাওয়া যাবে না? বলছে কেন জানো? কারণ এই সংসারেই আছে বৃন্দাবন ধাম, এই সংসারেই আছে নবদ্বীপ ধাম, এই সংসারেই আছে ভগবানের অধরামৃত প্রসাদ, এই সংসারেই আছে হরি কথা, এই সংসারেই আছে পরম আরাধ্য শ্রী গুরুদেব, এই সংসারেই আছে সাধু সঙ্গ, এই সংসারেই আছে বৈষ্ণব সঙ্গ, এই সংসারেই আছে বৈষ্ণবের চরণ ধূলি, আর এই সংসারেই আছে পতিত পাবনে শ্রী গঙ্গা। এই সংসারেই সর্বতীর্থ বিরাজমান। এই জন্য প্রেম যদি প্রাপ্ত হতে হয়, এই সংসার থেকেই প্রেম প্রাপ্ত হতে হবে। তাহলে ভগবান আবার পাঠিয়ে দেবে, আবার যাও সংসারে প্রেম প্রাপ্ত হয়ে আসে। যতদিন প্রেম প্রাপ্ত না হতে পারবো ততদিন 84 লক্ষ জনই ভ্রমণ করতে থাকবো। কুকুর হব, বিড়াল হব, ছাগল হব, কীট পতঙ্গ, বিষ্ঠার পোকা, গোবরের পোকা, সব জন্ম হব,
হয়ে হয়ে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব, কিরকম বলছে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এ ভ্রমণ করবো তো, করতে 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 যদি কখনো আমার যদি কপাল ভালো হয়, এমনি এমনি কিন্তু হবে না। মনে করবেন না যে আমি গুরুদেবের চরণ আশ্রয় করেছি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, না, এত সহজ নয়। আজকে আমরা যে এখানে হরিকথা শ্রবণ করতে এসেছি এবং আজকে গুরুদেবের কৃপায় যে আমি এই ব্যাসাসনে বসে হরিকথা বলতে পারছি, এগুলো কিন্তু হাতের মোয়া নয় যে হলেই হয়ে গেল। বলছে না, যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। কত জন্ম জন্মান্তর ভ্রমণ করতে করতে ছুটতে ছুটতে গড়াগড়ে যেতে যেতে এই কোলে ওই কোলে হরিণ বাঘ ভাল্লুক কুকুর বিড়াল শেয়াল জন্ম হতে 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 যদি কখনো কোনো সময় কোনো বৈষ্ণবের চরণ পেয়ে যায়, যদি কখনো কোনো সময়, ধরুন আমি কুকুরের ঘরে জন্মগ্রহণ হয়েছে আমার, এখন কোনো বৈষ্ণব প্রসাদ পেয়ে পাতাটা ফেলেছে আর আমি তো কুকুর, তাই না? আমি কুকুর হয়ে সে উচ্ছিষ্ট পাতাটি আমি চেটে 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 সব প্রসাদগুলি পেয়ে নিলাম। বলছে আমার সেই কুকুর জন্ম ধন্য হয়ে গেল এবং আমি সেই মানুষ্য জন্ম লাভ করতে পারলাম। নিতাই গৌর হরি বল। বলছে কেন তাহলে একদম কুকুরের জন্ম থেকে গোলকে যাওয়া যাবে না? বলছে না, পশুকুল থেকে উদ্ধার হয়ে মানুষ্যকুলে জন্মগ্রহণ হতে হবে। আর মানুষ্যকুলে জন্মগ্রহণ হয়ে এই সর্ব ইন্দ্রিয় দিয়ে গুরু কৃষ্ণ বৈষ্ণবের সেবা করে করে তবেই এই শরীর ত্যাগ করে আবার একটা নতুন শরীরে গোবিন্দের কাছে যাওয়া যাবে। আগে এই পশু পাখি থেকে মানুষ্যকুলে জন্মগ্রহণ হতে হবে। মানুষ্যকুলে জন্মগ্রহণ হতে হতে দুই হাত দিয়ে মন্দির মার্জনা করব, এই পা দিয়ে যেখানে যেখানে হরিকথা, যেখানে যেখানে হরিনাম, যেখানে যেখানে প্রসাদ, সেখানে সেখানে চলে যাব। এই নয়ন দিয়ে শুধুই আপনাদের মতো বৈষ্ণবদের দর্শন করব, ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করব, গ্রন্থ দর্শন করব। এই নাসিকা দিয়ে ভগবানের চরণে যে পুষ্প দিয়েছে চন্দন মিশ্রিত করে সেই পুষ্পের আঘ্রাণ নেব। এই জিহ্বা দিয়ে, এই জিহ্বাটা সবসময় ভগবানের প্রসাদ চরণামৃতের জন্য হাহাকার করবে চাতক পাখির মতো। আর এই অধর, এই ঠোঁটগুলি সবসময় হরিকথা বলার জন্য হাহাকার করবে। আর এই কর্ণ দিয়ে সবসময় হরিকথা, হরিনাম, হরিগুণকীর্তন, বৈষ্ণবের শ্রীবদনের ওই অমৃতময় কথা শ্রবণের জন্য লালায়িত থাকবে। আর এই মস্তক সবসময় বৈষ্ণবের চরণে নত হওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকবে। আর এই অঙ্গ সবসময় গোবিন্দ সেবা করার জন্য ব্যাকুল হয়ে থাকবে। যদি এরকম হয় তবেই আমরা সেই গোলক ধাম বৃন্দাবনে যেতে পারবো। তাই গৌর হরি, না হলে যেতে পারবো না। মহাজনগণ একটা কথা বলছে জানেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলছে। এই কথাটা আমি একবার একজনের মুখে শুনেছিলাম। বলছে যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। হ্যাঁ, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, তাই না? আমি যখন এসে মায়ের পেট থেকে কান্না করেছি না, আর সবাই তখন আনন্দ করেছে, হেসেছে। কিন্তু এমন কর্ম করো যেদিন তুমি সংসার থেকে চলে যাবে, হাসবে তুমি, কাঁদবে সবে। তাই গৌর হরি বল। দেখেছেন, যেদিন এসেছিলে ভবে,
কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন কর্ম করো যেদিন তুমি চলে যাবে, হাসবে তুমি, কাঁদবে সবে। এরকম কর্ম করতে হবে তো না? সবাইকে ভালোবাসতে হবে, সাধুসঙ্গ করতে হবে, ভগবত সেবা করতে হবে। জীবনের উদ্দেশ্যটাকে মূলত আমাদের মনে রাখতে হবে, আমরা কেন এসেছি। সবসময় এই প্রশ্নগুলো করবেন। এগুলো আমার জীবনের, আমার আর কতটুকুই জীবন হয়েছে তবুও বলছি, আমার জীবনের অনুভূতির দ্বারাই বলছি। সবসময় প্রশ্নগুলি করবেন, দেখবেন জীবনে কখনো অহংকার আসবে না, জীবনে কখনো অন্যদিকে মন যাবে না, জীবনে সবসময় একটা হাহাকার থাকবে, ব্যাকুলতা থাকবে। সবসময় প্রশ্নগুলি করবেন যে আমি কোথা থেকে এসেছি। আর এখন তো এই মানুষ্য শরীরে অনেক বলবান শক্তিশালী হয়েছে, যখন চলে যাব কোথায় যাব? এই প্রশ্নগুলো আমাকে বড় ভাবায়, জানেন। সব সময় ভাবে, উত্তর খুঁজে পাই না যে কোথা থেকে এসেছি। এত সুন্দর একটা শরীর পেয়েছি, হাসছি খেলছি, আবার যখন চলে যাব তখন কোথায় যাব? এই সংসারে কে আমার? আজকে বাড়ি ঘর সব ছেড়েছি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে ছেড়েছি, নাহলে কি আর ছাড়তাম? এই উত্তরগুলো পাওয়ার জন্য ছেড়েছি, কিন্তু উত্তর পাওয়াকে এত সোজা কথা যে কে আমার? ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। বাদ দেন আপনার কথা, এগুলো অনেক শুনেছি, কিন্তু কষ্ট হলেও এগুলো সত্য। যে ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনের সংসারেতে কেবল পথের পরিচয়। আমরা যখন ট্রেনে উঠি, এই নবদ্বীপ থেকে হাওড়া যাব, কতজনের সাথে আমার দেখা হয়, পরিচয় হয়, গল্প হয়, কিন্তু যার যেখানে গন্তব্যস্থান, যে যত দূর পর্যন্ত টিকিট কেটেছে, যে যে স্টেশনে নামবে, সে সেই স্টেশন আসলেই নেমে যায়। আমার সাথে পরিচয় হয়েছে বলে কি আমার সাথে হাওড়া যাবে? না না, সেখানেই নেমে যায়। শেষ পর্যন্ত হাওড়া স্টেশন আমাকে একা একাই যেতে হয়। সেরকম এই সংসার নামক এই রেলে, ট্রেনের মধ্যে ভাইয়ের সঙ্গে দেখা হবে, বন্ধুর সঙ্গে দেখা হবে, স্ত্রী পুত্রর সঙ্গে দেখা হবে, কিন্তু সবাই সবার গন্তব্যস্থানে যাবে। আমি আমার গন্তব্যস্থানে একাই যাব। একা যাব না, আর কেউ কেউ যাবে? অনেকে তো লোক ভাড়া করে, যে আমার বাড়িতে একজন মারা গেছে, তোমাদেরকে 1000 টাকা দিচ্ছি, তোমরা নিয়ে শ্মশানে সৎকার করে আসো। শ্মশানেও যায় না, আর সঙ্গে যাওয়া তো দূরের কথা, শ্মশানেও যায় না, লোক ভাড়া করে, স্বর্গরথে উঠিয়ে দেয়, যাও। অনেকে তো শ্মশানে যায়, কিন্তু শ্মশানে যখন আপনার এই দেহটা, আপনাকে তো খুব ভালোবাসে, দেহটা যখন আগুনে পুড়তে থাকে দাউ দাউ করে, আপনার স্ত্রী বা আপনার স্বামী কি ঝাঁপ দেয় আগুনের মধ্যে যে আমি ভালোবাসি, তুমি একা কেন যাবে, আমিও তোমার সাথে যাব? কারণ যুগে যুগে একটা গান হয় না, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তাহলে একসাথেই মরবো, একসাথেই বাঁচবো, তাহলে শ্মশানের ওই আগুনে কেউ ঝাঁপ দেয় না। তোমার এই দেহটা পুরে ছাই হয়ে গেল, হাড়ি টাড়ি ভাঙা হয়ে গেল, আবার সবাই বাড়িতে চলে আসে। কেউ শ্মশানে তো এক রাতও কাটায় না, যখন পুরে ছাই হয়ে গেল শেষ, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। তারপরে আপনি কোথায় যাবেন? এতক্ষণ না হলে এদের সঙ্গে থাকলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, এবার কোথায় যাবেন? ওরা তো চলে আসলো, ওদের সঙ্গে আপনার এখানেই গন্তব্যস্থান শেষ। তারপরে ভেবেছেন কখনো এই কথাগুলি? কখনো ভাবেন? মনে পড়ে এই কথাগুলি? তারপরে কোথায় যাবেন? বলছে কোথায় যাবো, মরে তো গেছে, আবার কোথায় যাব? না, এটা তো শুধু বস্ত্র ছাড়ার মতো, এই দেহটাই ত্যাগ হয়েছে, কিন্তু আপনার আত্মা তো মরবে না। যে আত্মার দোহাই দিয়ে দিয়ে আজকে আমরা এত কিছু করছি,
বলে আত্মাই চায় তাই খাই। যে কি এরকম করো কেন? বলছে আত্মাই চায়, আত্মা টানে, ওই জন্য করি। তাহলে আজকে সেই আত্মার কি হবে? কোথায় যাবেন? যে আত্মার দোয়াই দিচ্ছেন এতদিন, যে আত্মাকে এত ভালোবাসছেন সারা জীবন, এই আত্মার টানে টানে, আত্মার চাওয়া পাওয়ায় ঠিক করে হরিভজনই হলো না। আজকে মরার পরে তো সবাই চলে আসলো, তারপরে আপনি কোথায় যাবেন? প্রশ্নের কোনো উত্তর নাই, কারণ আমরা কখনো ভেবেই দেখিনি। কিন্তু যারা সেভাবে হরিভজন করে, যারা গোবিন্দ ভজন করে, যারা এই মন প্রাণ সব কিছু গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে, তাদের এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। চিন্তা হচ্ছে আমাদের। যারা দিয়ে দিয়েছে গোবিন্দ চরণে, তারা হাসতে হাসতেই দেহ ত্যাগ করে। যেমন আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের যদি আমরা জীবনী পড়ি, তাহলে সেখানে দেখা যায় সে গঙ্গার পাড়ে ঠাকুর মহাশয় বসেছে, আর ঠাকুর মহাশয়ের প্রধান দুই শিষ্য রামচন্দ্র আচার্য আর গঙ্গানারায়ণ চক্রবর্তী, এরা দুইজন প্রধান শিষ্য নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তখন ঠাকুর মহাশয় এই দুইজনকে বলছে যে তোমরা আমার অঙ্গ মার্জন করো। তখন দুই শিষ্য মিলে ওই জলে ঠাকুরমশাই বসে আছে তো, আর ঠাকুরমশাই এরকম অঙ্গ মার্জন করছে, আর ঠাকুরমশাইয়ের এই সারা অঙ্গটি দুগ্ধ হয়ে সেই জলের সাথে মিশে গেছে। তা তাদের কি দাহ করেছে? না, দুগ্ধ, সারা অঙ্গটি দুগ্ধ হয়ে জলের সঙ্গে মিশে গেছে, তারা প্রেম পেয়ে গেছে। আমরা বৈষ্ণব চরিত্রে দেখতে পাই সবাই বিগ্রহের সঙ্গে মিশে গেছে, সবার মৃত্যু এক অলৌকিকভাবে হয়েছে। হরিদাস ঠাকুরের হরিদাস নির্জানে দেখতে পাই, হরিদাস ঠাকুর বলছে, হে প্রভু, নয়নে দেখিব তোমার যুগল চরণ, নয়নে দেখিব তোমার ওচাঁদ বদন, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রী চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। মহাপ্রভুকে বলছে, প্রভু আমি তো সংসার থেকে চলে যাব, তবে কেমন করে যেতে চাই জানো? যে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, আর নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। আমাদের গন্তব্যস্থান তো ওইটাই না? এই যে একটু আগে যেটা প্রশ্ন হলো যে কোথায় যাব, এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, গন্তব্যস্থান কোথায়? নয়নে দেখিব, হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, আর নয়নে দেখিব তোমার ও চাঁদ বদন। আর কি করব? জিহ্বায় উচ্চারিব তোমার শ্রী চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। ঠাকুরমশাই হরিদাস ঠাকুর বলছে। ঠিক মহাপ্রভু একদিন সংকীর্তন সহযোগ হরিদাস ঠাকুরের সামনে এসেছে। হরিদাস ঠাকুর প্রভুর দুই চরণ বক্ষে জড়িয়ে ধরেছে, সাক্ষাৎ চরণ জড়িয়ে ধরেছে, আর ওই চাঁদ বদনের দিকে তাকিয়ে তাকিয়ে জিহ্বায় শ্রী চৈতন্য নাম উচ্চারণ করতে করতে, এই কর্ণে সেই হরিনাম শ্রবণ করতে করতে তার প্রাণ পাখি উড়ে চলে গেল। তা আমাদের কি এমন হবে? হ্যাঁ, আমাদের যদি এমন না হয় তাহলে কি হবে গো? অনেকের মৃত্যু হয় জানেন, মৃত্যু দেখেই বোঝা যায় যে কোন গতি হয়েছে। বলবো? তাহলে তো বুঝেই যাবেন, তাহলে সবাইকে বলবেন যে এই লোকটা মরেছে, এর এই গতি হয়েছে। অনেক সময় দেখা যায়, দেখবে অনেকে মারা গেলে মুখটা খোলা থাকে, থাকে না?
তার মানে উনি হা হুতাশ করতে করতে মারা গেছে। সংসারের কোনো একটা বাসনা তার অপূর্ণ রয়ে গেছে, কিন্তু তার যাওয়ার ইচ্ছা নেই, তবুও চলে যেতে হচ্ছে। কেন? হুতাশ করতে করতে তার প্রাণপাখিটা ওই মুখ থেকেই বেরিয়ে গেছে। আমাদের প্রাণপাখি অনেক জায়গা থেকে বেরোয়, যেমন আমাদের অনেকগুলি দরজা আছে দেহের মধ্যে, দুই কর্ণ, নাসিকা, চোখ, মুখ এবং উদর উপস্থ, আর একটা আছে এই ব্রহ্মতালু। তো এক এক স্থান থেকে প্রাণপাখি যার যে মৃত্যুর সময় যেমন ভাবনা ভাববে, তার সে স্থান থেকেই প্রাণপাখি যাবে। এবং অনেকে দেখবেন মানে মলমূত্র ত্যাগ করেই মারা যায়। যখন মারা যায় তখন মলমূত্র ত্যাগ করে মারা যায়। তার মানে তারা হচ্ছে এই যমদূতদেরকে তারা দর্শন করে, তাদের এই নরক যন্ত্রণা ভোগ হয়। তারা যমদূতদেরকে দর্শন করে দেখে ভয়ে ভয়ে তাদের মলমূত্র ত্যাগ হয়ে যায় এবং তাদের প্রাণপাখি ওই উদর উপস্থ দিয়েই বেরিয়ে যায়, তাদেরও কখনো সদ্গতি হয় না। এরকম অনেক দৃষ্টান্ত আছে। তাহলে সদ্গতি কাদের হয়? যারা দেখবেন যাদের মৃত্যুর পরেও শরীরে একটা উজ্জ্বল জ্যোতি থাকবে এবং যাদের বদনে একটা মৃদু হাসি থাকবে, তারাই মনে করবেন যে সদ্গতি প্রাপ্ত হয়েছে। এটা খুব কমই দেখা যায়। কারণ মৃদু হাসি থাকবে কেন? কারণ তারা সেই ভগবানের গোবিন্দের শ্রীচরণ এবং বিষ্ণু দূতদের তারা দর্শন করে এবং তারা সেই ভগবানের চরণ দর্শন করতে করতে, ভগবানের নাম নিতে নিতে তারা সেখানে চলে যায়। আমি তো এমনও দেখেছি, আমাদের গ্রামে একজন ভদ্রলোক খুব সুস্থ, প্রসাদ পেতে বসেছে, একদম প্রসাদ পেতে বসেছে, পাতে মাধুগুরির প্রসাদ দিয়েছে, আর মাধুগুরির প্রসাদ পেয়েছে আর বলছে আমার তো ভোগারতি হলো, ওখান থেকে তো চরণামৃত আনা হলো না, একটু চরণামৃত নিয়ে আসো তো। তখন আমার মা, এটা আমাদের বাড়ির ওখানে, যে আমার জ্যাঠাদের বাড়ির কথা, আমার মা তখন চরণামৃত নিয়ে এসে ওই লোকটাকে দিল। ওই লোকটা সে চরণামৃত খেয়ে ওই যে প্রসাদ পেয়ে বসেছে না, ওখানেই স্তব্ধ হয়ে গেল, আর নড়ে না চড়ে না, ওখানেই উনি প্রাণ ত্যাগ করল। বলুন তো, এরকম সুখের মৃত্যু কয়জনের হয়? কিরকম ভাবে গেল? আজও সেই দৃশ্য আমাদের ওখানে সবাই মুখে মুখে। অনেকে তো হরিনাম কীর্তনের আসরে হরিনাম শ্রবণ করতে করতে তাদের প্রাণপাখি চলে যায়। তো এইভাবে আমাদের গন্তব্যস্থান হচ্ছে সে ভগবানের শ্রীপাদপদ্ম শ্রীচরণ, সে গোলকধাম বৃন্দাবন। তাহলে এমন কর্ম করতে হবে যাতে মৃত্যুর পরে আমাদের হাহুতাশ না করতে হয়, আমাদের যেন এই সংসারে কোনো কিছু চাওয়া পাওয়া না থাকে। সব চাওয়া পাওয়া শেষ করে এই মনটাকে গোবিন্দের চরণে দিয়ে দিতে হবে। তাহলে শেষের দিনে যদি এই জীবিত অবস্থা থেকেই এবং খুব কম সময় থেকেই এই মনটাকে গোবিন্দ চরণে দিয়ে দিতে পারে, তাহলে মৃত্যুর সময়কালে ভগবানের নাম নিতে বা ভগবানের স্মরণ করতে, ভগবানের চিন্তন করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা যদি মনে করি যে গীতায় তো বলেছে জং জং ভাপি শরণং ভাবং ত্যজন্তে কলেবরম তাং তমভূত কুন্তে সদা তদ্ভাব ভাবিত,
হে অর্জুন, মৃত্যুর সময় যে যে ভাবনা করতে করতে মৃত্যুবরণ করে, পরবর্তীতে তার তেমনই গতি হয়। তা কি বলছে অর্জুনকে, কি বলছে? মৃত্যুর সময়ে যে যা চিন্তা করে তার পরবর্তীতে তেমন গতি হয়। এখন আমরা যদি মনে করি সারা জীবন আর করে কি লাভ, না গো, তাহলে ওই মৃত্যুর সময়েই করব। যেহেতু অর্জুনকে বলেছে মৃত্যুর সময়ে যে যে ভাবনা করতে করতে মৃত্যুবরণ করে, যেমন অজামিল কি করেছে? অজামিল তার পুত্রের নাম নারায়ণ। এখন যমদূতেরা এসেছে তো ভয়ে, মৃত্যুর সময় সারা জীবন কোনো ভালো কাজ করেনি, পশু হত্যা, গো হত্যা, স্ত্রী হরণ, এই কাজই করেছে, সারা জীবন অসৎ কাজ করেছে। তো মৃত্যুর সময় যমদূতদেরকে দেখে, যমদূতরা কি সুন্দর মুকুট টুকুট পরে মালা টালা পরে আসে না, বড় বড় দাঁত, বড় বড় চোখ। বলে আপনি কি দেখেছেন? আমি দেখিনি, এটা শাস্ত্রে বর্ণনা আছে, ওই জন্য বলছি। আমারও সময় আসলে হয়তো আমিও দেখতে পারি, বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় কান, হ্যাঁ, হাতে একটা একদম তরল নিয়ে আসে নিয়ে যেতে। বলছে ওই অজামিল ওই যমদূতদেরকে দেখে ভয়ে মৃত্যুর সময়ে তার ছোট পুত্র নারায়ণকে ডাকছে, নারায়ণ, এ নারায়ণ। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে হাজির। বিষ্ণুদূত বলছে অজামিলকে যম লোকে নিয়ে যাওয়া যাবে না, এই অজামিলকে আমরা বৈকুণ্ঠে নিয়ে যাব। যমদূতেরা বলছে না, সারা জীবন অপকর্ম করেছে, অধর্ম করেছে, একে তো যমলোকে নিয়ে যেতে হবে। বলছে না, দেখছো না সারা জীবন কি করেছে না করেছে সেটা দেখার দরকার নেই, দেখছো না এখন মৃত্যুর সময়ে নারায়ণের নাম উচ্চারণ করছে। আসলে কি সে নারায়ণ নাম উচ্চারণ করছে? তার ছোট ছেলের নাম, ছোট ছেলেকে ডাকছে। কিন্তু বলছে সে কাকে ডাকছে না ডাকছে দেখার দরকার নেই, মুখে তো নারায়ণ উচ্চারণ হচ্ছে। নিতাই গৌর হরি বল। সে বৈকুণ্ঠে চলে গেল। আর ওদিকে ভরত মহারাজ কি করেছে? ভরত মহারাজ সারা জীবন হরিভক্তি করেছে, সারা জীবন প্রসাদ পেয়েছে, সারা জীবন চরণামৃত পেয়েছে, সারা জীবন সাধুসঙ্গ করেছে, সারা জীবন হরিকথা শ্রবণ করেছে। কিন্তু মৃত্যুর সময়ে সে একটা হরিণ শিশুকে লালন পালন করত। মৃত্যুর সময়ে হরিণ শিশুটার কথা চিন্তা করছে। মৃত্যুর সময় সে হচ্ছে বড় জ্ঞানী, এখন তার কখন মৃত্যু এসেছে সে তো জানে। সে হরিনাম করছে, নাম করতে করতে যখন হরিণ শিশুটা সামনে এসেছে তখন তাকে দেখে বড় মায়া লেগে গেছে। সে বড় জ্ঞানী কিন্তু তাকে দেখে, হরিণ শিশুটাকে দেখে মায়া লেগে গেছে। বলছে হায় রে, আমি থাকলে তো তোকে কত কিছু খাওয়াতাম, স্নান করে দিতাম, দেখাশোনা করতাম, এখন আমি চলে যাব, এখন তোকে কে দেখবে? মৃত্যুর সময়ে শুধু এটা ভেবেছে, সঙ্গে সঙ্গে তার প্রাণপাখি চলে গেছে। আর যে সারা জীবন এত হরিভক্ত, এত হরিভজন করলো, প্রসাদ পেল, সাধুসঙ্গ করলো, তার তো গোলকধাম বৃন্দাবনে যাওয়ার কথা, কিন্তু সেখানে না গিয়ে কোথায় গেল? হরিণ মায়ের গর্ভে জন্মগ্রহণ হলো, হরিণ হয়ে জন্মগ্রহণ হলো। তাহলে দেখুন তো, বড় অবাক করার কথা না? তাই অর্জুনকে বলছে জং জং বাপি শরণং ভাবং ত্যাজন্তে কলেবরম। মৃত্যুর সময় যে যে ভাবনা করতে করতে মৃত্যুবরণ করে তার পরবর্তীতে সেই গতি হয়। এখন আমরা যদি ভাবি তাহলে বলছে তো মৃত্যুর সময় যে ভাবনা করতে করতে মৃত্যুবরণ করে, না বলেনি তো যে আগের থেকেই হরিভজন করো, আগের থেকেই হরিভক্ত হও, এটা বলেছে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো বলছে মৃত্যুর সময়ে যে যে ভাবনা করতে করতে মৃত্যুবরণ করে তার তেমনই গতি হয়। এখন আমরা যদি এটা দিয়ে মনে করি যে সারা জীবন আর করার দরকার নেই, যেমন অজামিলের যেমন মৃত্যুর সময় হয়ে গেল, তাই না? আর ভরত মহারাজের হলো না,
তাহলে মৃত্যুর সময়টাই তো বিশেষ ইম্পর্টেন্ট। সেই জন্যই ভগবান আবার পরের লাইনেই বলে দিচ্ছে, বলছে যদি সদা তদ্ভাব ভাবিত, যদি সব সময় না চিন্তা করো, যদি সব সময় না ভাবো, যদি সব সময় না স্মরণ করো, মৃত্যুর সময় কখনোই চিন্তন হবে না। তাই গৌর হরি বল। তাহলে আমাদের সব সময় চিন্তা করতে হবে, সব সময় ভাবতে হবে। ভাবতে 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 কী হবে, একটা অভ্যাস হয়ে যাবে। তাহলে আমরা সন্ধ্যাবেলা মালা জপ করি না, এবার যেখানেই যাই সন্ধ্যা হলেই সে মালা জপের কথা মনে পড়ে যায়। বা সবসময় হরিনাম কীর্তন করি। এখন রান্না করতে যাই, যেখানে যাই শুধু হরিনাম কীর্তন করতে ইচ্ছা হয়, শুধু কীর্তন, আর মুখ আর বন্ধ হয় না। যেটা একটা অভ্যাস। এরকম অভ্যাস করতে 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 শেষের দিনে এমনি হয়ে যাবে, কিন্তু অভ্যাস করতে হবে। যখন একটা নতুন কল তৈরি হয়, চাপ কল, তখন দেখবেন অনেক সময় কলের নিচে কলসিটা বসে না, ঠিকঠাক বসে না। তখন মানে জল একদিকে পড়ে, তো কলসিটার নিচে একটু ইট দিতে হয়, কিছু দিতে হয়। কিন্তু অনেক দিন ধরে ওই এক জায়গায় কলসি বসাতে বসতে পরে আর ইট টিট কিছু নিচে দিতে হয় না, কারণ ওখানে একটা এরকম গর্তের মতো একটা কলসির ছাপ বসে যায়। তো ওখানে কলসি বসালে বসেই থাকে। ঠিক প্রথম হয়েছে না, অনেক দিন ধরে রাখতে 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 ওরকম হয়েছে। সেরকম এই দেহ মন্দিরে, দেহ মাঝে, এই মনের মাঝে হরিনাম করতে করতে আমাদের অভ্যাস হয়ে যাবে, তবেই তো আমাদের হরিনাম বদনে আসবে।